সেই বিখ্যাত সুন্দরবন। হ্যাঁ, আমাদের কিন্তু ভারতের গর্ব বা পশ্চিমবঙ্গের গর্ব। আমাদের অভ্যর্থনা জানানোর জন্য হনুমান চলে এসছে। দেখো, এই এরা কিছু করবে না তো? দেখো, এই যা খাবার নিয়ে চলে গেছে দাদা, যা খাবার নিয়ে পালিয়েছে, যা। এই রে, যদি পিছন থেকে জঙ্গল থেকে যদি বাঘ এসে আক্রমণ করে, বাঁচার কোনো পথ নেই। তো এখন এই বাজে 3টে বাজে। তো যাই হোক, আমি এই এখন এই কালীতলা বাজার এখানে নামলাম। এই আমি তো এখন এখানে দাঁড়িয়ে আছি কালীতলা বাজারে। এখান থেকে একটা বোট করে এখন ঝিঙেখালি যে ফরেস্ট অফিস আছে সেখানে যাব বা সুন্দরবন ঘুরবো। তো দেখুন, এখানে এখন দুপুরে একটু খাবার টাবার খেয়ে পিছনে কতগুলো কুকুর দেখুন দাঁড়িয়ে আছে, ওদের কিছু খাবার টাবার দিতে হবে হয়তো। ওদের কি খাবার দিতে হবে? হ্যাঁ, ঠিক আছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, ঠিক আছে, দেবো দেবো, দাঁড়া দাঁড়া দাঁড়া, ঠিক আছে, চল দোকানে আয়, দোকানে আয়, দোকানে চল, চল আয়, দোকানে চল, খাবার নেই তারপর দেবো। এমনি হাত নৌকাগুলো কি ওরা লোকাল লোক মাছ ধরছে তাই? ও, ওগুলো তো আর এমনি ভাড়া যায় না। আপনারা কি এই নৌকা কি কত যাবে? ও দাদা, অফিস পর্যন্ত মানে আবার গিয়ে চলে আসবেন? কত করে? মানে পুরো রিজার্ভ করেছে? ও আচ্ছা, হ্যাঁ আমি তো যাবো, তাও একটু সাইডে ঘোরাবে না? শুধু অফিসে কি আবার দিয়ে চলে আসবে? কত সময় থাকবে ওখানে? 40 মিনিট? তো আমি এখন এই কালীতলা বাজারে দাঁড়িয়ে আছি। এই পিছনে দেখুন এই সুন্দরবন। হ্যাঁ, এই পিছনে দেখুন পুরো সুন্দরবনের জঙ্গল। এখন এখান থেকে আমি একটা ওপাশে ফরেস্টে যাব। তো যাই হোক, এখান থেকে পড়ে করে আপনার যেতে হবে। এই পিছনে কিন্তু এই সুন্দরবনের জঙ্গল আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আমরা কিন্তু সবসময় যেটা দেখেছেন জঙ্গল, ওটা কিন্তু দক্ষিণ 24 পরগনা, এটা কিন্তু উত্তর 24 পরগনা আর সুন্দরবন। তো যাই হোক, এটা কিন্তু অ্যাকচুয়ালি অফবিট সুন্দরবন। এদিকটায় কিন্তু খুব একটা টুরিস্টরা আসে খুব কম, আর বিশেষ করে হয়তো শীতকালে আসে।